অঙ্গনওয়াড়ি কেন্দ্রে একাধিক অনিয়মের অভিযোগ তুলে বিক্ষোভে ফেটে পড়লেন গঙ্গারামপুর ব্লকের 2-1 বেলবাড়ি গ্রাম পঞ্চায়েতের বিজলিঘাট এলাকার বাসিন্দারা। সোমবার দুপুর নাগাদ এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে বিজলিঘাট এলাকার অঙ্গনওয়াড়ি কেন্দ্রের দিদিমণি নিয়মিতভাবে কেন্দ্রে উপস্থিত হন না, যার ফলে শিশুদের শিক্ষা কার্যক্রম ও মিড ডে মিল পরিষেবা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। অভিযোগ আরও, অঙ্গনওয়াড়ি কেন্দ্রটি একটি ভাড়া বাড়িতে চলছে, যেখানে ন্যূনতম পরিকাঠামোর অভাব রয়েছে। নেই পর্যাপ্ত বসার ব্যবস্থা, শৌচালয় কিংবা পানীয় জলের সুব্যবস্থা। একই সাথে নেই কোনো হেল্পার। বিক্ষোভকারী বাসিন্দাদের অভিযোগ, একাধিকবার বিষয়টি অঙ্গনওয়াড়ি দিদিমণিকে জানানো হলেও তিনি কোনো ব্যবস্থা নেননি। তাই ক্ষুব্ধ হয়ে অবশেষে বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দারা। এ বিষয়ে স্থানীয় বাসিন্দারা কি জানিয়েছেন শুনুন। আমাদের সেন্টারটা ঠিক মতন চলে না, দিদিমণি আসে না, হেল্পার নাই, বাচ্চাদের খাবার পাওয়া যায় না। মানে 4 দিন 5 দিন 7 দিন পর একদিন হয় আসে, হয়তো কোনো দিন কাঁচা ডিম দেয়, আর খিচুড়ি দেয়, খিচুড়ি সবজি দেয় না, তেল দেয় না। ওগুলো খিচুড়ি বাচ্চারা খেতে পারে? তো আইসিডিএস কেন্দ্রের তো প্রধান নিয়মটাই হলো প্রতিদিন শিশুদের খাবার দেয়া। তো সেই জায়গায় 5-7 দিন পর পর রান্না হয়। হ্যাঁ, 3 দিন 4 দিন পর 5 দিন পর 7 দিন পর এরকম, মানে রেগুলার দেয় দিতে দিতে, মানে 3-4 দিন পর, কোনো দিন 5 দিন 7 দিন পর এরকম। দিদিমণি আসে না, হেল্পার নাই, 3 দিনে 4 দিনে একবারে দেয়। হ্যাঁ, একবারে দেয়। আচ্ছা, এখানে দীর্ঘদিন থেকে আমাদের সেন্টারটা ঠিকঠাক চালানো হচ্ছে না, নিয়মিত আমাদের দিদিমণি আসে না, আর আমাদের ওনাদের যে হায়ার অথরিটি আছে ওনারাও ঠিকঠাক দেখভাল করে না। আর খিচুড়ি দেওয়া হয় সেটা খুবই নিম্নমানের, যেখানে রান্না করা হয় সেটা খুবই অস্বাস্থ্যকর। অস্বাস্থ্যকর বলতে যেটা বোঝায় একদম পুরো টোটাল হাইজিন মানা হয় না। আপনারা কি চাইছেন? আমরা চাইছি এর সুষ্ঠু সমাধান। তবে সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন অঙ্গনওয়াড়ি কেন্দ্রের দিদিমণি রেবা মণ্ডল রায়। এ বিষয়ে তিনি বলেন, খাবার প্রতিদিন চলে, একদিন যদি না দেয়, যায় যে লোক রাখছি আমি, ওই লোক যদি না আসে একদিন, পরের দিন ডবল দিয়ে দেওয়া হয়, খিচুড়ি ডিম সব ডবল দেওয়া হয়। আর আমার অসুস্থ, তো আমি 1-1.5 বছর নিজেই রান্না করলাম, হেল্পার নাই 3-4 বছর থেকে, আর রান্না করে তারপরে ওইরকমই চলতো। এখন আমি শরীর অবস্থা আমার ভালো না, আমি আসি টোটো চড়ে আসি, টোটো চড়ে চলে যাই। আর আমি লোক রাখছি, আমার বড় বেটার বউ রান্না করে দিত, ওই প্রতিদিন খিচুড়ি দেয়, খিচুড়ি ডিম আমি সিদ্ধ করে বাড়ি থেকে পাঠাই, একদিনও কাঁচা ডিম করি না। এখানেই বোমা করে, আমার বড় বোমাই করে, আমি যে রান্না করতে পারি না। তো এই যে দীর্ঘদিন ধরে যে কর্মী নেই, রাঁধুনি নেই, এই বিষয়টা আপনি তো নিশ্চয়ই জানিয়েছেন, কি বলছে ডিপার্টমেন্ট? অফিসে হ্যাঁ জানিয়েছে, অফিসে কতবার জানাইছি, দিদি আসে, এই তো সুপারভাইজার দিদি আসে গেল, বললো ওইরকম করে 19-20 হবে, ওইরকম করে খাবারটা চালাবে, খাবারটা চলে, একজনও খাবার বন্ধ থাকে না। ওই যে বললাম, একদিন যদি ভুল ভুলটা আসতে না পারে আমার বোমা, তারপরের দিন ডবল খিচুড়ি ডিম সব দিয়ে দেওয়া। বিক্ষোভের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় গঙ্গারামপুর থানার পুলিশ এবং গঙ্গারামপুর ব্লকের সিডিপিও শাহিন খন্দকার। ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি শান্ত করতে স্থানীয়দের সঙ্গে কথা বলেন। এ বিষয়ে সিডিপিও শাহিন খন্দকার জানান, বিজলিঘাট যে সেন্টারে, সেটা একটা ছোটোখাটো একটা কলহ চলছে, বাদানুবাদ চলছে। যারা উপভোক্তা এবং কর্মী দিদি আছেন, এবার এখানে এসে আমি দেখলাম যে পুলিশ প্রশাসনের কিছু কয়েকজন আছে, এনাদের যে দাবি সেটা হচ্ছে এখানে দীর্ঘ সময়ের জন্য কোনো অস্থায়ী হেল্পার দিয়ে কাজ চালানো হচ্ছে। অস্থায়ী যে সহায়িকা দিদি সেখানে কাজ ছিল, কোনো স্থায়ী সহায়িকা নেই। এবার স্থায়ী সহায়িকার যে ব্যাপারটা সেটা হচ্ছে আমাদের কিছু মানে অ্যাডমিনিস্ট্রেটিভ এবং কিছু অন্য কারণে এখন নিয়োগ আপাতত এই মুহূর্তে আমাদের পরীক্ষা হয়ে গেছে, নিয়োগের পরীক্ষা, কিন্তু এখনও ফলাফলটা এখনও রয়েছে, এখনও বাকি রয়েছে। আশা করছি ওই ফলাফল মানে সহায়িকা এবং কর্মী দিদিদের যে নিয়োগের পরীক্ষাটা রেজাল্টটা বেরিয়ে গেলে এখানে যে অস্থায়ী হেল্পারের যে সমস্যা সেটা আশা করি মিটে যাবে। গঙ্গারামপুর থেকে বিশেষ প্রতিবেদন, নিউজ টুডে।